অরক্ষিত লেভেল ক্রসিং এর কারণে কুমিল্লা সদরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে নবম শ্রেণীর শিক্ষার্থী মিমের। সকালে রসুলপুর স্কুলে যাবার পথে অরক্ষিত লেভেল ক্রসিং এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর নিরাপদ রেলপথের দাবিতে রেল অবরোধ করে শিক্ষার্থীরা। পরে লেভেল ক্রসিং এ গেট নির্মাণের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। বৃহস্পতিবার সকাল 9:30টায় রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় যাবার পথে লেভেল ক্রসিং দিয়ে রেল লাইন পার হচ্ছিলেন মিম আক্তার। এ সময় লাইনে চট্টগ্রামগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন যাবার পর মিম দ্বিতীয় লাইনে উঠলে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে সে কাটা পড়ে। সহপাঠীর মৃত্যুর খবরে 1 ঘন্টারও বেশি সময় মহানগর প্রভাতী ট্রেন আটকে রেখে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সুরক্ষিত লেভেল ক্রসিং এর দাবি জানায় তারা। রেল কর্তৃপক্ষের অবহেলার কারণে এবং কি যেই কোম্পানি ম্যাক্স কোম্পানি ওনাদের অবহেলার কারণে আজকে এই দুর্ঘটনাটার কারণ। আমরা তো এদিক দিয়ে এসে ফ্লাইওভার আছে, ওই দিক দিয়ে কিন্তু রেল ক্রসিংটা নাই। অরক্ষিত লেভেল ক্রসিংকে দুর্ঘটনার কারণ বলে মানছে পুলিশ। আর উপজেলা প্রশাসন জানিয়েছে দুর্ঘটনা ঠেকাতে 15 দিনের মধ্যে লেভেল ক্রসিং এ গেট নির্মাণ ও গেটম্যান দেয়া হবে। স্কুলগামী স্টুডেন্ট রাস্তা ক্রস করার সময় মূলত দুর্ঘটনার শিকার হয়। 2টা ট্রেন ছিল, ওরা বুঝতে পারে নাই যে এখন ট্রেনটা আসছে। লেভেল ক্রসিং না থাকার কারণে মূলত দুর্ঘটনার কারণ। আর জায়গাটা অনেক স্লোপ, টের পাওয়া যায় না যে কোনো ট্রেন আসছে। খুব দ্রুত আমরা এখানে একটা লেভেল ক্রসিং নির্মাণের ব্যবস্থা করব। রেলওয়ে পূর্বাঞ্চলের যিনি ট্রান্সপোর্ট অফিসার আছেন তার সাথে আমার আলাপ হয়েছে, তিনি আশ্বাস দিয়েছেন যতদিন নির্মাণ হবে না ততদিন পর্যন্ত তাদের একজন লোক সেখানে থাকবে। রেলপথ নির্মাণের 1.5 বছর পার হলেও রসুলপুর লেভেল ক্রসিং এতদিন অরক্ষিত ছিল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।